আমার আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ফার্স্টে ওটা ডাউনলোড করতে হবে এই সাইট থেকে wordpress.org, wordpress.com নয়, wordpress.org ডাউনলোডে যাবেন। এখানে অপশন পেয়ে যাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োরসেলফ। ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এখানে এটা আনজিপ করে নেব, এক্সট্রাক্ট করে নেব। আনজিপ হয়ে গেল এখানে। তারপরে এই ফোল্ডারটা কপি করে নেব আর এটাকে যেখানে আমি জ্যাম্প ইনস্টল করেছিলাম, আগের ভিডিওতে আমি দেখিয়েছি জ্যাম্প ইনস্টল করেছিলাম, ওখানে htdocs ফোল্ডারের আন্ডারে এই ফোল্ডারটা পেস্ট করে দেব। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এখানে। তারপর আমরা নামটা একটু চেঞ্জ করে নেব। ধরুন একটা নাম দিলাম মাই জার্নাল। এরপরে লোকাল হোস্টে যাবেন, লিখবেন /my journal। এই পেজটা খুলে যাবে। কন্টিনিউ বাটন। কিন্তু কন্টিনিউ করার আগে কয়েকটা কাজ করতে হবে, সেটা দেখাচ্ছি। আরেকটা ট্যাব খুলে নেবেন বা ব্রাউজার উইন্ডো খুলে নেবেন আর লিখবেন লোকাল হোস্ট। এই পেজটা খুলে যাবে। এখানে phpMyAdmin যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন, খুলে গেল। তারপর ডাটাবেসেস এখানে ক্লিক করবেন, ডাটাবেস নেম, এখানে ডাটাবেস নেম দেবেন। তো আপনার যেটা ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটার নাম ছিল মাই জার্নাল, তো সেটার একটা ডাটাবেসের নেম দিতে পারেন এখানে। সাপোজ ধরে নিন আমি নাম দিলাম মাই জার্নাল ডিবি, তারপর ক্রিয়েট করে নিলেন। এই কাজটা হয়ে গেল। তারপরে এখানে ফেরত এলাম, ক্লিক কন্টিনিউ। তো ওয়ার্ডপ্রেস কয়েকটা জিনিস চাইছে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এগুলো থাকতে হবে। তো ডাটাবেস আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এখানে। তো আমাদের চাই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো ইউজার নেম কী হবে আর পাসওয়ার্ড কী হবে? তো দেখুন, আপনি যখন জ্যাম্প ইনস্টল করলেন তখন একটা ডাটাবেসের ইঞ্জিনও তৈরি হয়ে গেল মাইএসকিউএল ডাটাবেসের। সেই ডাটাবেসের ইউজার নেম হচ্ছে রুট, ROOT, রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে কিছু নেই। বাই ডিফল্ট ইনস্টলেশনে, যে কোনো ইনস্টলেশনে এইভাবেই পাসওয়ার্ড, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেয়া থাকে, সেটা মাথায় রাখবেন। তো আমরা যখন ডেভেলপমেন্টে কাজ করব, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করব, আমরা সেই ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে কাজ করব। তো তাহলে ডাটাবেসের ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেসের নেম তো অলরেডি আমরা দিয়ে ফেলেছি। সো ডাটাবেস হোস্টটাও জানি, ডাটাবেস হোস্টটা হবে লোকাল হোস্ট। এই নেমটা লোকাল হোস্ট, এটা হচ্ছে ডাটাবেসের
ডাটাবেস হোস্টের নেম। তো টেবিল প্রিফিক্সের প্রয়োজন নেই, যদি চান তাহলে দিতে পারেন, কিন্তু এটার খুব একটা প্রয়োজন হয় না, ডিফল্ট যা আছে সেটাই নিয়ে নেবেন। তো লেট আস গো। তো ডাটাবেস নেম ছিল মাই জার্নাল ডিবি, ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড নাথিং মানে ব্ল্যাঙ্ক, আর বাকি ডাটাবেস হোস্ট ডট টেবিল প্রিফিক্স ডিফল্ট থাকলো। তারপরে আমরা করব সাবমিট। তো এটা হয়ে গেছে, রান দ্য ইনস্টলেশন। এখন এটা রান করাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা এবার শুরু হবে। তো সাইট টাইটেল দিয়ে দিই, ইউজার নেম একটা দেবেন, সাপোজ এটার নাম দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড এটা স্ট্রং পাসওয়ার্ড রাখবেন যদি আপনার সাইটটা প্রোডাকশনের হয়, কিন্তু এটা ডেভেলপমেন্ট, সেই জন্য একটা সিম্পল মনে থাকা একটা পাসওয়ার্ড চুজ করবেন। সাপোজ আমি দিলাম pass12, তারপরে ওয়ার্ডপ্রেস বলবে যে কনফার্ম করুন পাসওয়ার্ডটা, কারণ এটা উইক পাসওয়ার্ড, ওকে করে দেবেন। তারপরে ইমেল যেটা আছে সেটা ইমেল একটা দিয়ে দেবেন, এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেন। ইউজার নেম আর পাসওয়ার্ডটা মাথায় রাখবেন, কারণ এটার প্রয়োজন হবে। ইনস্টলেশন হয়ে গেছে। ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড এটা চুজ করেছিলেন pass12। তারপরে লগ ইন। এখানে আমি ইউজার নেম দেব অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল pass12, লগ ইন। লগ ইনও হয়ে গেল। তো আমরা সাইটটা দেখব হচ্ছে মাই জার্নাল, এখানে ভিজিট সাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আর মাই জার্নাল ড্যাশবোর্ডে গেলে ওটা হচ্ছে ব্যাক এন্ড। তো এইভাবেই ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন হয়। প্রসেসটা খুবই ইজি, একবার জেনে নিলে অসুবিধা হয় না। তো এরপরে আমরা শিখব কিভাবে পোস্ট, পেজ ইত্যাদি ক্রিয়েট করা যায়, আর বিভিন্ন অপশন যেগুলো আমাদের দিতে হয় সেগুলোর বিষয়ে। তো পরবর্তী ভিডিওয়ে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেগুলো অপশন আছে সেই অপশনগুলো এক্সপ্লোর করব। তো নেক্সট ভিডিওতে আমরা আবার মিট করছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।